الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمي أولئك ينادون من مكان بعيد قال النبي صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأس به حذرا مما به بأس رواه الترمذي فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أما بعد আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত আদায় করার জন্য ফজিলতপূর্ণ সময়ে মসজিদে আগমন করার সুযোগ লাভ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে ধন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাত বর্ষিত হোক আমাদের আখিরে নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা সূরা বাকারার তাফসীর শুরু করেছি। গত সপ্তাহে শুধুমাত্র একেবারে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত হয়েছিল এবং তাফসীর হয়েছিল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এ পর্যন্ত আমরা তাফসীরের কিছু কথা বলতে পেরেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে হুদাল লিল মুত্তাকিন এই কথাটুকুর একটু তাফসীর সংক্ষিপ্ত পরিসর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হুদাল লিল মুত্তাকিন শব্দটি, এখানে দুটি শব্দ হুদান আর মুত্তাকিন দুটি শব্দ রয়েছে। আমরা সামান্যত যে অর্থ, সামষ্টিক অর্থ সেটি পরে শুনব। একটি একটি করে অর্থ একটু আমাদের জানা দরকার। এখানে হুদান শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে এটি আমরা একটু জেনে আসি। আমরা সচরাচর সাধারণত যেটা জানি সেটি জানি হচ্ছে যে এখানে হুদান মানে হেদায়াত দানকারী, পথ প্রদর্শক, এটি আমাদের জানা বিষয়। লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য। কোরআনুল কারীমের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআনুল কারীম মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই হুদান শব্দটির বেশ কিছু অর্থ এখানে ব্যবহৃত হয়, বেশ কিছু অর্থে ব্যবহৃত হয়েছে। অনেকজনই অনেক মন্তব্য করেছেন। এটা এর যে অর্থ, কেউ বলছেন যে এটি হচ্ছে নূরুন লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন মানে হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মানে মুত্তাকিনদের জন্য নূর, আলো এটি। এরপরে অকলা শাবি তিনি বলেছেন যে হুদান মিনাদ দলালাত, পথভ্রষ্টতা থেকে, অর্থাৎ অন্ধকার ভ্রান্ত পথ থেকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া, এটির অর্থ। অকালা সাঈদ ইবনে জুবাইর তিনি বলছেন তিবিয়ান লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন মানে হলো মুত্তাকিনদের জন্য সুস্পষ্ট বিধান। তিবিয়ান অর্থ এখানে, হুদান অর্থ তিবিয়ান। এরপরে হুদান শব্দর দুইটি অর্থ ব্যবহৃত হয়ে থাকে, দুই ধারায় অর্থ ব্যবহার হয়। একটি হচ্ছে দালালাত, যেটাকে আমরা বলি পথ বাতলে দেওয়া, পথ বলে দেওয়া।
এর আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের তাফসিরে আপনারা এটি একটু কথা শুনেছিলেন, আমি সংক্ষিপ্ত পরিসরে কথাটি স্মরণ করাই। একটি হলো দালালাত, অর্থাৎ পথ বলে দেওয়া, পথ নির্দেশ করা, এই অর্থে ব্যবহার হয় হুদাল লিল মুত্তাকিন। এবং এই হুদান শব্দটি যখন মুত্তাকিন ছাড়া ব্যবহার হয় তখন মূলত এই অর্থটা বেশি ব্যবহৃত হয়। কোনটি? পথ বলে দেওয়া। এবং এটি সমস্ত মাখলুকাতের জন্য তখন কি হয়ে যায়? আম হয়ে যায় কথাটির অর্থ। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য পথ নির্দেশক আছে, পথ প্রদর্শক আছে। আমরা যদি বাস্তবতার নিরিখে এটিকে লক্ষ্য করি, আপনি দেখবেন বহু প্রাণী আগুনে ঝাঁপ দেয় না, আগুনে ঝাঁপ দেয় না। আপনার বাড়ির গরুটাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য পানি গরম করে দিয়েছেন, পানির হিটটা যদি, তাপমাত্রাটা যদি অনেক বেশি হয় তাহলে সে ওটা খাবে না, মুখ তুলে নেবে, মুখ ঠেকার পরেই তুলে নেবে। পানিতে মুখ দিয়েছিল কিন্তু পানির টেম্পারেচার বেশি হলে দেখবেন যে ও মুখটা উঠিয়ে নিচ্ছে। তাহলে এই স্বাভাবিক যে তাদের দুনিয়াবী জীবন যাপন করার জন্য যেগুলো তাদের জন্য ক্ষতিকারক, তাদের জন্য অপ্রাসঙ্গিক, তাদের জন্য উপযোগী নয়, সেগুলো থেকে তারা বেঁচে থাকে। এটা অধিকাংশ ক্ষেত্রেই প্রায় সব পশু পাখির মধ্যেই এই বিষয়টি আছে। এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য, এইটা তার জীবন রক্ষার জন্য হেদায়েত। হেদায়েতের এটি একটা অর্থ যে লিকুল্লি কওমিন হাদ। কওম মানে যে কোনো জাত হতে পারে। মানুষের ভিতরে কওম হলে এটার অর্থ হবে এমন যে প্রত্যেকটি জাতির, এটা হবে তখন ইংলিশ ভাষাভাষী যারা, তাদের জন্য ইংলিশ ভাষার কিছু পথ প্রদর্শক আছেন। উর্দু ভাষাভাষী মানুষ, তাদের জন্য উর্দু ভাষাভাষী কিছু পথ প্রদর্শক আছেন। অ্যারাবিয়ান মানুষ, অ্যারাবিয়ান সমাজ, অ্যারাবিয়ান জাতি, তাদের জন্য কিছু পথ প্রদর্শক আছেন। তখন অর্থটি এমন। আর যদি এটি ইন জেনারেলি সকল মাখলুকাতের জন্য হয়, তখন তাদের জন্য নিজেদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তারা যেভাবে চললে তাদের জীবনের আত্মরক্ষা হবে, তাদের জীবনে যেটা উপযোগী সেটা তারা গ্রহণ করবে, যেটি উপযোগী নয় সেখান থেকে তারা বিরত থাকবে। হেদায়েতের এইটি একটা অর্থ। হেদায়েতের আরেকটি অর্থ হচ্ছে তাওফিক। তাওফিক সক্ষমতা অর্জন করা। এটি মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের হস্তগত বিষয়, তাকদীরের বিষয়, নসিবের বিষয়। এটি মানুষের চেষ্টার ফল নয়। অর্থাৎ একটা মানুষ চেষ্টা করে যাচ্ছে আর সেই চেষ্টার ফলের কারণেই পেয়ে যায়, এটা হেদায়েতের অর্থ নয়। হেদায়েতের এই অর্থ যেটি, সেটি আমি বুঝাচ্ছি, বা এখানে যেটি কথা আসতেছে সেটি হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সেটি থাকে, সেটি তার ইখতিয়ারে। আপনি গাড়ি সেফলি চালাচ্ছেন, স্বাভাবিকই ড্রাইভ করছেন, আপনি সেনসিটিভ অবস্থায় গাড়ি চালাচ্ছেন, খুব হুঁশিয়ার হয়ে চালাচ্ছেন, আপনার চোখেও কোনো সমস্যা নাই, হাতে পায়ে কোনো সমস্যা নাই। মোটরসাইকেল চালাইতে গেলে 4 হাত পায়ের কাজ আছে, বাম হাতের আছে, ডান হাতের আছে, বাম পায়ের আছে, ডান পায়েরই আছে। আপনি স্বাভাবিক গতিতেই চালাচ্ছেন গাড়ি, সে ধরেন 30, 35, 40-এই চালাচ্ছেন। তো এইটার ফলাফল কি যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এটাই তো কথা। এরপরেও কি অ্যাক্সিডেন্ট হয় না? এই গতিতে কি অ্যাক্সিডেন্ট হয় না? তাহলে কি আপনি পথ চলতে গিয়ে, আপনি যে ড্রাইভ করছিলেন, এখানে কি আপনি অপরাধী? এটা আপনার আয়ত্তের বাহিরের বিষয়, এটা আপনার নিয়ন্ত্রণের বাহিরের বিষয়। এটি আপনার তাকদীর এবং এটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ফায়সালা। কি হলো? হালকা বয়সে একটা বাছুর এত গতিতে দৌড় মারে আসলো আর আপনার গাড়ির সামনে চাকার সাথে বাড়ি খেয়ে আপনি পড়লেন, ও পড়লো, গাড়ি ভেঙে গেল, কিছু হলো, আপনার হাত ফেটে গেল, দেখা গেল যে পায়ের একটা হাড্ডি ভেঙে গেল, আর কি আর কি আর কি। মানে ব্যাপারটা একেবারেই সামথিং ছিল। আপনার গাড়ির ড্রাইভ যেভাবে আপনি করছিলেন তাতে মনে হচ্ছিল যে আপনি অ্যাক্সিডেন্টই করবেন না, কিন্তু এটার ফলটা আসলো, সামারিটা আসলে এত জটিল ভাবে যে এটি আপনার কল্পনাকে ছাড়িয়ে গেল। যারা শুনছে তারা বলছে যে এটি এরকম হওয়ার কথা না, 30-35-এ গাড়ি এত কিছু ঘটে গেল। আসলে এটা তাকদীর। তো হেদায়েতেরও এইটা একটা স্তর রয়েছে।
যে আপনি ইমানের উপরে থাকার জন্য কাউকে ইসলামের পথে আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন, সে আপনার নিয়মিত আলোচনা শুনছে, বক্তব্য শুনছে, ইউটিউব শুনছে, নামাজেও আসে, কিন্তু হেদায়েত তার নসিবে হয় না। আমি এর আগে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, এটি তাওহীদের একটি সূক্ষ্ম ইনফরমেশন, একটি তথ্য। সেটি কি, আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন বা কেউ মনে করে যে হেদায়েত কোনো ব্যক্তি যদি প্র্যাকটিস করে, চেষ্টা করে, তো সে কেন হেদায়েত পাবেন আর আল্লাহ তাআলা কেন দিবেন না তাকে? আসলেই মানুষ যদি মাসিয়াতে নির্ভর হয়, আল্লাহর নাফরমানির সাথে যুক্ত থাকে, সংযুক্ত থাকে, আল্লাহ তাআলাকে ক্ষণিকে মান্য করে আবার ক্ষণিকে অমান্য করে, আল্লাহর আনুগত্যও করে মাসিয়াতও করে। খেয়াল করেন কথাগুলো, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি যে হেদায়েত, কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, এটি বোঝানোর জন্য কথা এসেছে। তো আপনি কোরআনের কিছু আয়াত মানেন, যেমন নামাজ আপনি পড়েন, রমজান মাসে রোজা করেন, জাকাত কিছু বের করেন, ঔষধ কিছু বের করেন, বাপ মায়ের সাথে কোনো সময় ভালো আচরণ করেন, কোনো সময় খারাপ আচরণ করেন, জাকাত 50% দেন, 50% দেন না, নামাজ যতগুলো আপনার জন্য ওয়াজিব ফরজ করা হয়েছে সম্পূর্ণ আপনি আদায় করেন না, রমজানের রোজা 30টা ফরজ 30টাই করেন না, বাপ মায়ের সাথে যেভাবে আচরণ করার কথা 24 ঘন্টা কোনো সময় তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না, আপনি কিছু সময় দুর্ব্যবহার করে বসেন। এই যে কিছু সময় আপনি মাসিয়াতের পথে পা বাড়িয়ে দিচ্ছেন, নাফরমানিমূলক কাজ করছেন, আপনি হালাল পথে খান কিন্তু সুদের ব্যবসা আছে আপনার, আপনি হালাল পথেই চেষ্টা করেন কিন্তু মাঝে মাঝে হারাম টাকা খেয়ে ফেলেন, নিয়ে ফেলেন, এই যে আচরণ, এইটার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত বঞ্চিত করছেন। তো মনে করছেন যে এটি কেমন হলো কথা? আমি এর আগে আপনাদেরকে এই মসজিদের খুতবাতেই মেবি বলেছি কথা, যে আপনার বাড়িতে যদি দামি কোনো একটা স্বর্ণের মালা থাকে, যতই ভালোবাসার খাসি আপনার বাড়িতে থাক, যত ভালোবাসার, যত বিশ্বস্ত কুকুরই আপনার বাড়িতে থাক, যতই বিশ্বস্ত গরু এবং দুধালো গাভী আপনার বাড়িতে থাক, কখনোই সে দামি স্বর্ণের চেইন আপনি বাড়ির গাভীকে, দামি খাসিকে, বিছানে শুয়ে থাকেন যে খাসি নিয়ে সেই খাসিকে, বিশ্বস্ত বাড়ি পাহারাদার কুকুরকে পরাবেন না। কেন পরাবেন না? আপনার মাথাতে এইটা কখনোই আসবে না যে ওর বিশ্বস্ততার মান এই দামি স্বর্ণ দিয়ে আমি দিব, চেইন দিয়ে দিব, এটা আপনার মেমোরিতে আসবে না। বরং আপনার বাড়িতেই আপনার বৌমা যদি শুধুমাত্র থাকে, কোনো মহিলা না থাকে, এবং সেই বৌমা যদি আপনাকে সপ্তাহে একদিন করে আপনার সাথে ঝগড়াঝাঁটি করে, তাও মনে হবে যে যদি এই চেনটা পরাতে হয় তাও এই বৌমাটাকে পরাতে হবে। কথা ঠিক না বেঠিক? বুঝেননি কথাটা? ও মানুষ, আপনার মেমোরি এটা কাজ করবে। তো যেই দামি স্বর্ণের চেন 1 লক্ষ টাকা দাম হওয়ার কারণে আপনি আপনার বাড়ির একটা বিশ্বস্ত কুকুরকে, গরুকে বা ছাগলের খাসিকে পরাতে পারেন না, তার চাইতে দামি হেদায়েত আল্লাহ তাআলা ওই সকল কুফর এবং আল্লাহর নাফরমান বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেবেন? আপনার মাথায় কি ধরে এটা? আপনি কি বুঝলেন কথা? আপনার কাছে যে 1 লক্ষ টাকা দামের চেন আছে, এই চেন আপনি একটা 50,000 টাকা দামের খাসিকে পরাইতে পারেন না। আপনার মাথাতে ধরে এইটা যে খাসি চেনটা পাওয়ার উপযোগী নয়, তো সেই চেনের সাথে তুলনীয় নয় হেদায়েত। হেদায়েত হলো তার চাইতে বহু বহু গুণে দামি। সেই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর চাইতে নিকৃষ্ট বান্দাকে কিভাবে দিতে পারেন? তাহলে হেদায়েত পাইতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তাকওয়াবানী হতে হবে, মুত্তাকি হতে হবে, মুমিন হতে হবে, হৃদয়টাকে ফ্রেশ করতে হবে। কুলসিত হৃদয়ে, মাসিয়াতপূর্ণ হৃদয়ে, নাফরমান হৃদয়ে, আল্লাহর অবাধ্য হৃদয়ে হেদায়েত পরিপূর্ণভাবে প্রবেশ করবে না। এটি বাস্তব কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় দায়ী পৃথিবীতে আর কেউ আছেন? একটু খেয়াল করতে হবে কথা। রাসূলের চাইতে কি বড় কোনো দায়ী, মানে ধর্মের পথের আহ্বানকারী কেউ আছেন? অবশ্যই না। তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, তুমি যার হেদায়েতটাকে কামনা করছো, প্রত্যাশা করছো, যাকে তুমি ইসলামের পথে নিয়ে আসার জন্য আগ্রহী, আল্লাহ তাআলা না চাইলে তুমি তাকে হেদায়েত দিতে পারবা না।
দেখেন, এখানে আমি একটা সূক্ষ্ম তথ্য আপনাকে শোনানোর জন্য কথা নিয়ে এসেছি। আমি হুদান শব্দের তাফসীর বলছি যে রাসূলের মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাদি, পথ প্রদর্শক, বার্তাবাহক, রসুল এবং দায়ী, যিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াতি কাজ পরিচালনা করছেন, তাকে এই তাবলীগ ও রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। এবং তাবলীগ ও রিসালাতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে যে 1,24,000 নবী রাসূল এসেছেন, তার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। সেই লোকের মতো একজন মানুষকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে, হে রাসূল, তুমি মনে মনে যাকে প্ল্যান করেছ, অর্থাৎ তোমার চাচাকে হেদায়েতের ব্যাপারে, আল্লাহ না চাইলে তুমি তাকে হেদায়েত দিতে পারবা না। তার মানে চাচার হৃদয়ে মাসিয়াত পূর্ণ, আল্লাহর নাফরমানিতে ভর্তি, কুফরি মতবাদে ভর্তি, কুফরি ইজম ভর্তি, কুফরি দর্শনে ভর্তি। তুমি মুহাম্মদ, তুমি খুলস হইলে সে কখনো এটা গ্রহণ করতে পারবে না, কারণ তার পাত্র ভেজাল। তুমি তাকে সরিষা দিবা, তো ও তো আসলে সরিষা নেওয়ার মতো পাত্র নিয়ে আসে নাই। ওর কাছে আছে, এটি হচ্ছে রুই কাতল মারা জাল, ধোঁয়ারি জাল নিয়ে এসেছে। তুমি যদি সরিষা দাও, একটা সরিষা টিকবে না ওর জালে, সরিষা সব পড়ে যাবে নিচ দিয়ে। আমাদের হৃদয়টা যদি এই ভুয়ারি জালের মতো বড় বড় ফাঁসওয়ালা হয়, তাহলে সরিষার মতো হেদায়েতের মান যদি থাকে, তাহলে ওই হেদায়েত আমার আপনার হৃদয়ে কখনোই পৌঁছাবে না, আটকাবে না, পৌঁছাবে আটকাবে না, পাস হয়ে চলে যাবে। তাহলে হেদায়েতের দুইটা অর্থ, একটা হচ্ছে পথ বাতলে দেওয়া, বলে দেওয়া, যেটি আপনি আমি দায়িত্বশীল, দায়িত্ব নিতে পারি, এবং এটি আপনার আমার দায়িত্বের মধ্যে পড়ে। মানুষকে হেদায়েতের কথা বলতে হবে, ইসলামের কথা দাওয়াত পৌঁছাইতে হবে, এটার দায়িত্ব আপনার আমার আছে। এই হেদায়েতের আরেকটি অর্থ, সেটি হলো তৌফিক, অর্থাৎ হেদায়েত পাওয়ার তৌফিক। এটা হচ্ছে যাকে দাওয়াত দেওয়া হয় তার সাথে সংশ্লিষ্ট, দায়ীর সাথে সংশ্লিষ্ট নয়। যদি মাদউ ব্যক্তি, অর্থাৎ যাকে দাওয়াত দেওয়া হয় হেদায়েতের পথে, তিনি যদি সঠিক হন, স্বচ্ছ হন, হৃদয় যদি নিষ্কলুষ হয়, তার অন্তর যদি তওবাতে পরিপূর্ণ থাকে, তওবা করে উনি যদি খালেস হয়ে থাকেন, হৃদয়ের মধ্যে যদি কুফরি ইজম না থাকে, কুফরি মতবাদ না থাকে, বিভিন্ন ধরনের মাসিয়াত না থাকে, কোনো ধরনের বিধর্মী চেতনা লালন না করেন, এবং উনি যদি তওবাকারী হন, উনি যদি সত্যি মুত্তাকিন হন, পরহেজগার হন, তাহলে দায়ী ব্যক্তি, দাওয়াত দেনেওয়ালা ব্যক্তি দাওয়াত দেওয়ার পরে ওনার হৃদয়টা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। এক্ষেত্রে আমি একটু বাস্তব তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। আপনি দেখেন, এখন থেকে 30-50 বছর আগে দাওয়াত দেনেওয়ালা, অর্থাৎ দায়ী যারা, এইদের সংখ্যা ছিল খুবই সংক্ষিপ্ত, সীমিত পরিসরের মানুষ দাওয়াত দিয়েছেন। কিন্তু দাওয়াত গ্রহিতা এবং দাওয়াতের মাকবুলিয়াত ব্যাপক ছিল, কারণ মানুষদের হৃদয়টা ছিল তখন খুলুস। মানুষের হৃদয়ের মধ্যে এত পাপ পঙ্কিলতা ছিল না, এত নোংরা রাজনীতি ছিল না, মানুষের মধ্যে এত নেফাকি ছিল না, মানুষের হৃদয়ের মধ্যে এত কুফরি ছিল না। মানুষ তো এখন নাস্তিকতার মানে বহু কিছুকেই লালন করে। ব্যক্তিগতভাবে বহু মুসল্লি সে নামাজ যেমন আদায় করে, ঠিক ওই রকম ভাবেই কুফর ইজমকেও সে লালন করে। তার হৃদয় সে ধারণাই রাখে না যে আমি এই মতবাদটা বিশ্বাস করি, এটার কারণে আমার নামাজ হওয়ার কোনো প্রশ্নই নেই, এটা ধারণা করে না, ধারণা রাখে না, বহু মুসল্লি রাখে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ লালন করে ব্যক্তি, তাহাজ্জুদ পড়ে, ও বুঝে না যে আমি ধর্ম নিরপেক্ষ মতবাদ লালন করার কারণে আমার এক রাতে 10,000 বার তাহাজ্জুদ পড়লেও কোনো কাজে আসবে না। এই চেতনা মানুষের হৃদয়ে এখন না থাকার কারণে দাওয়াতি ফিল্ড পরিসর ব্যাপক হওয়ার পরেও মানুষের হৃদয়ে দাওয়াতটা ব্যাপকভাবে গ্রহণ হচ্ছে না। অতএব আমি মনে করি জাতি হিসেবে আমাদেরকে আগে তওবার দরজায় আসতে হবে, তওবা করতে হবে। হেদায়েত পাওয়ার জন্য তওবা শর্ত। আপনার হৃদয়ের ভিতরে কালিতে ভরা, আপনি সেখানে কি দিয়ে সাজাবেন? কোথায়? অন্ধকারে ভরা। আপনি চাইলেই তো সেখানে লাইট জ্বলবে না। তওবা করতে হবে আগে। এরপরে কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, মহান আল্লাহ বলছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, ইহা এমন একটি কিতাব যার মাঝে ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটি হলো পথ প্রদর্শক। আমি হুদান শব্দের কিছু ব্যাখ্যা বললাম সংক্ষিপ্ত পরিসরে। এখন কথা আসবে এই হেদায়েত, এই হেদায়েতটা মুত্তাকিনদের জন্য বিশেষ ভাবে খাস।
যে কথাটা আলোচনার কিছু পেয়েছেন আপনারা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা। হে রাসূল, তুমি বলে দাও যে এই মহাগ্রন্থ আল কোরআন এটা যারা ঈমানদার তাদের জন্য এটা হেদায়েত এবং তাদের জন্য এটা ঔষধি গুণ সম্পন্ন। শেফা শব্দের অর্থ ঔষধি গুণ সম্পন্ন, মানে বুঝতে পারছেন? প্রচন্ড মাথা ব্যথা, মাইগ্রেনের আপনার ব্যাপক, সাথে অ্যাসিডিটির কারণে বমি বমি ভাব, বমি হচ্ছে, মাথা ব্যথাও বমিও হচ্ছে। আপনার ওই মুহূর্তে যদি একটা টাফনিল ট্যাবলেট আপনাকে দিয়ে দেওয়া যায়, এটা রিমুভ করতে 10 মিনিট সময় লাগবে। মাইগ্রেনের ব্যথা, বমি বমি ভাব, বমি হয়ে যাচ্ছে, টাফনিল খাবেন, 10 মিনিটের মধ্যে মাথা ব্যথা সরে যাবে আপনার। তো আমাদের হৃদয়টা যদি এরকম নোংরামি, অপরাজনীতি, মিথ্যা, কুৎসা, তারপরে জোচ্চুরি, ঠগানো, প্রতারণা, বহুবিধ অপরাধের সাথে জড়িয়ে থাকে, তো এই হৃদয়ের কি কোনো শেফা নাই, ঔষধ নাই? টাফনিলের মতো দ্রুত সেরে যাবে ওষুধ আছে কি? সেটা কোরআন। কোরআনই ঔষধ। আপনার হৃদয়ে আপনি সুদী ব্যবসাকে লালন করছেন, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, যে কারণে আপনি সুদ থেকে বের হতে পারেন না। আপনার হৃদয়, মন মানসিকতা, ব্যবসা, পারিপার্শ্বিক সমস্ত বিষয় আপনাকে সুদের মধ্যে জড়িয়ে দিয়েছে। আপনি কোরআনের একটা আয়াত শেফা, কোরআন বলছে যে সুদ এটি আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে মিটিয়ে দেয়। সুদ বরকতকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই যে কোরআনের ভার্স আপনি পেয়ে গেলেন, যাওয়ার পরে কি করবেন? তখনই এইটাই আপনার জন্য অ্যান্টিবায়োটিক। এটাই টাফনিলের চাইতে 14,000 গুণ গতিতে কাজ করবে। কি? আপনি আয়াতটা যখনই পড়লেন, যখনই দেখলেন, যখনই বুঝলেন যে আমি যেই প্ল্যান পরিকল্পনা করে আমার লাইফকে এস্টাবলিশ করছি, প্রতিষ্ঠিত করেছি, এবং যে লাইনে আমি আছি এটা ব্যাপক সুদের কারবার, অতএব এইটার থেকে আমাকে পরিত্রাণের ব্যবস্থা করতে হবে, এখান থেকে বের হতে হবে। অতএব আমার ব্যবসাকে আমি আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমি এটা 1 নম্বরে প্ল্যান করলাম যে আমি আর কোনো ধরনের সুদ গ্রহণ করব না। এটা আপনি 1 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করলেন। 2 সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমি আস্তে 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 সুদের যে কারবার আমার কাছে আছে এটা থেকে আমি রিমুভ করব, এখান থেকে আমি বের হব, আমি এখান থেকে আউট হয়ে যাব। ধীরে ধীরে প্ল্যান করতে থাকেন, কারণ আপনার ওটা ব্যবসা, বিস্তৃত এরিয়া নিয়ে ব্যবসা জড়িত আছে। 100 কোটি টাকার ব্যবসা আছে, এর মধ্যে 50 কোটি টাকা সুদ আছে। আপনি সরাইতে চান, আমি বললাম আর আপনি এখনই বলবেন এখনই সুদ এখনই বন্ধ হয়ে যাবে, আপনি এখান থেকে যাওয়ার পরে ব্যাংকিং সিস্টেম খোলা পাবেন না। বন্ধ করতে পারবেন কি? পারবেন না। তাহলে আপনি নিয়তটাকে পরিষ্কার করবেন, স্বচ্ছ করবেন যে আমি এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সুদ আর গ্রহণ করব না। 2 সুদ থেকে দূরে হটার জন্য আমি প্ল্যান করছি, যদিও আমাকে 2 বছর সময় লাগে, আমি 2 বছরের মধ্যে যাবতীয় সুদী কারবার থেকে দূরে সরে যাব। তাহলে এই কোরআন আপনার জন্য শেফা হবে। তখন এই কোরআন আপনার জন্য অ্যান্টিবডি তৈরি করবে আপনার ব্যবসাতে, আপনার রিজেকে, আপনার রুজিতে, আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনার ইমানে, আপনার তাকওয়াতে। এইখানে আপনার অ্যান্টিবডি তৈরি করবে কোরআন। কোরআন তখন শেফা হিসাবে কাজে লাগবে, কোরআন তখন ঔষধ হিসাবে ঔষধি কাজ করবে কোরআন। কিন্তু ভাই সমস্যা হচ্ছে আপনার আমার হৃদয়ের ভিতরেই, আপনার আমার হৃদয়ের মধ্যে সমস্যা রয়েছে। কোরআন আপনাকে আমাকে সমস্ত সমাধান দিয়ে দিয়েছে, কিন্তু মুসলিম হিসাবে আপনি আমি ব্যর্থ হয়েছি। মুত্তাকিন হিসাবে নিজেদেরকে নাম লিখাতে পারি, নামের শুরুতে আল হাজ না লিখলে মাথা ব্যথা হয়ে যায়, কিন্তু সত্যিকার অর্থে আপনার আমার হৃদয়ের ভিতরে কুলুসদায় পরিপূর্ণ হয়ে আছে। আপনি আমি কোরআনের এই হেদায়েত, কোরআনের এই বাণী মর্মস্পর্শ ভাবে শুনতে ভালোবাসি, গ্রহণ করতে আমাকে আপনাকে ভালো লাগে না, মানতে ভালো লাগে না। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা কথা বলে তাদেরকে ভালো লাগে না, তাদেরকে মনে হয় যে অ্যান্টি পার্টি। যদি আপনার চেতনা সত্যি এরকম হয়ে থাকে, আমি আপনাকে ওয়াল্লাহে করে বলে যে আপনি কোরআনের অ্যান্টি, আপনি কোরআনের বিরোধী মানুষ, যে কারণে আপনার গায়ে এরকম জ্বালা হয় কোরআনের কথা শুনলে। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য, কোরআনের পরিবার বিনির্মাণ করার জন্য, প্রয়োজনে আপনার জীবন বিলিয়ে দিতে হবে কোরআনের জন্য। এই কোরআন তখনই আপনার জন্য হেদায়েত দাতা হবে, হাদি হবে, শেফা হবে। আর যদি আপনি মনে করেন যে আমরা মসজিদে নামাজ পড়ার সময়ে কোরআন যেভাবে বলেছে কোরআনের আয়াত পড়ে নামাজ পড়তে হবে, ঠিক। ইমাম সাহেব খুতবা দিবেন, যা বলতে হয় তাই বলবো, সঠিক। 50,000 চাঁদা লাগবে, যা বলতে হয় তাই দিব, চাঁদা লাগবে চাঁদা দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ। কিন্তু
আমি অর্থনীতি মানবো না কোরআনেরটা, রাজনীতি মানবো না কোরআনেরটা, আমার পরিবারের শিক্ষা ব্যবস্থার নীতি যেটা কোরআন বলেছে সেই নীতি আমি মানি না। যদি আপনি সত্যি এরকম হন তাহলে আমি আপনাকে একটি ভয়াবহ আয়াত শোনাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই মুমিনেরা তোমরা কি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনয়ন করবে আর কিছু অংশের সাথে তোমরা কুফরি করবে? এটি খারাপ। এটি আমাদেরকে মানে একটু চেতনায় আসতে হবে, নিয়ে আসতে হবে, একটু স্মরণে আনতে হবে আমাদেরকে। মুত্তাকিনের অনেক অর্থ, মুত্তাকিন শব্দের অনেক অর্থ রয়েছে। আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা অর্থ বলবো। আল্লাযীনা ইয়াহদারুনা মিনাল্লাহি উকুবাতাহু ফি তারকি মা ইয়ারিফুনা মিনাল হুদা ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ফিত তাসদীক বিমা জাআ বিহি। মুত্তাকিন বলা হচ্ছে ওই সকল লোকদেরকে যারা আল্লাহর ভয়ে কোরআনের পথ থেকে, হেদায়েত থেকে যা জানতে পেরেছে, যেগুলো হারাম সেগুলোকে তারা বর্জন করে চলে। আর ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ফিত তাসদীক বিমা জাআ বিহি, কোরআন যা সত্য হিসাবে নিয়ে এসেছে সেগুলোকে তারা প্র্যাকটিস করে, অনুসরণ করে, অনুশীলন করে, চর্চা করে, মান্য করে আল্লাহর রহমত পাওয়ার জন্য। ইয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমত পাওয়ার জন্য এদেরকে মুত্তাকিন বলা হয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন মুত্তাকিন অর্থাৎ আল মুমিনুনা আল্লাযিনা ইয়াত্তাকুনা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে যারা শিরক থেকে বেঁচে থাকে, ইয়ানি ওয়া ইয়ামালুনা বিতাআতি, আল্লাহর সাথে শিরক করে না আর কি করে, আমার আনুগত্যের সাথে আমল করে, অর্থাৎ রাসূলের আনুগত্য, রাসূলের মতো করে, রাসূলের আনুগত্যতার সাথে কি করে, আমল করে, এরা হলো মুত্তাকি। মুত্তাকিনদের কথা বলছেন যে সুফিয়ান সাউরি তিনি বলেছেন হাসান বাসরি থেকে, ক্বালা তিনি বলেছেন ইত্তাকু মা হারামাল্লাহু আলাইহিম ওয়াত্তাকাউ, ওই সকল লোক যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যা হারাম করেছেন সেগুলা থেকে তারা বেঁচে থাকে, ওয়া আদ্দু মাফতারাদা আলাইহিম, এবং তাদের জন্য যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়াজিব বানিয়ে দিয়েছেন যে জিনিসগুলোকে, সেগুলা তারা মান্য করে চলে, এদেরকে কি বলা হচ্ছে, মুত্তাকিন বলা হচ্ছে। ওয়াকাল বাআজ, কেউ কেউ বলেছেন আল্লাযিনা ইয়াজতানিবু কাবাইরাল ইসম, যারা বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তারা মুত্তাকিন। ওয়াকাল বাআজ, আর কেউ বলেছেন হুমুল্লাযিনা নাআতাহুম ফি বা'দা যালিকাল আয়াত, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের বৈশিষ্ট্য বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এরা হচ্ছে মুত্তাকিন। এরপরে আমি দুটি ছোট ছোট হাদিস শুনিয়ে আপনাদেরকে খুতবা শেষ করে দিতে চাই। একটি হাদিস হলো আতিয়াতুস সাদি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলুগুল আবদ, বান্দা পৌঁছাইতে পারে না আইয়াকুনা মিনাল মুত্তাকিন, মুত্তাকিনের দরজায়, মুত্তাকিনের স্তরে, হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি, যতক্ষণ পর্যন্ত সে বাদ না দেয়। খেয়াল করেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাসূল বলছেন। মুত্তাকিনের দরজায় ব্যক্তি পৌঁছাইতে পারে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে সমস্যা নেই এমন কাজটাকে বাদ দিতে না পারে, যে ওইটা যদি সে বাদ না দেয় সমস্যা নেই, এই জন্য সে বাদ দেয় না, কিন্তু সে মনে করছে যে এটা যদি আমি বাদ না দেই তাহলে এইটার কারণে আমার সমস্যা হবে, মানে হারাম কাজ তৈরি হয়ে যাবে। সে এটার উদাহরণ কি, নারীদের প্রতি হঠাৎ যদি চোখের দৃষ্টি পড়ে তাহলে কি করতে হবে, ফিরিয়ে নিতে হবে। ফিরিয়ে নিতে হবে না, একবার বৈধ কিনা, একবারের জন্য গুনাহ লেখা হবে না, এটা তো শরীয়তের মাসালা, বুঝেন তো? এই সহজ কথা বুঝেন না, যে নারীদের প্রতি চোখের দৃষ্টি একবার যদি আচানক হঠাৎ করে পড়ে যায় তাহলে কি করতে হবে, কামব্যাক করতে হবে, ফিরাতে হবে, তাহলে কি হবে না, গুনাহ লেখা হবে না। সঠিক, এটা জানেন তো তথ্য? মুমিন মুত্তাকিন ব্যক্তিদের যেটি বিষয়ে হাদিস যেটি বলছে সেটা হলো কি, যে নারীরা পথে চলছে, স্কুল ছুটি হয়েছে, মাথা নিচ করেই হাঁটবেন, আচানক হঠাৎ যেন দৃষ্টিটা না পড়ে, বুঝলেন না কথা? কিন্তু শরীয়ত বলেছে হঠাৎ দৃষ্টি পড়লে গুনাহ হবে না, কথা ঠিক না বে ঠিক? তো হঠাৎ দৃষ্টি পড়ে গেলে কি হতে পারে, ওই হঠাৎ দৃষ্টি যেটি আমার জন্য সহনীয় পর্যায়ের, গুনাহ নয়, এখান থেকেই গুনার দরজা তৈরি হতে পারে। যুবক, এইটা আমি আমার বয়সের 50 বছর বয়সের মানুষদের কথা বলি না, যুবকের কথা বলতেছি। তুমি খেয়াল করো, তোমার ক্লাসের, তুমি ম্যাট্রিকের ছাত্র, কেবলই দাখিল লেভেলের ছাত্র, তোমার লাইনের হিসাবটা তুমি করে বুঝে দেখো কথাটা। তোমারও বয়স 20 বছর, একটা মেয়ের বয়স 16-18 বছর, তোমার সাথে তার যদি চোখাচোখি হয় তাহলে কি হবে, এইটা
কোন দরজায় গিয়ে পৌঁছাবে, পরিণতিটা কোথায় যাবে, বুঝেননি কথা? তো ওই পরহেজগার ছেলে যার বয়স 20 বছর, যে ছেলেটা 20 বছর বয়স, ওর চেতনা যদি এমন হয় যে আমার তো এই নারীর প্রতি একবার দৃষ্টি দেওয়া হালাল, কিন্তু ওই একবারের কারণেই যদি আজীবন দৃষ্টি দেওয়ার পথ দুজনের খুলে যায়, দুজনের দৃষ্টি যদি প্রতিদিন চোখাচোখি হওয়ার জন্য উন্মুক্ত হয়ে যায়, আমি সেই ভয় আমার মাথা উঁচু করব না, তাহলে সে তাকওয়াবান। বুঝতে পারলেন কি পারলেন না কথা? পরিষ্কার হয়েছেন? তাকওয়া কাকে বলে? এটা হচ্ছে তাকওয়া। এরপরে তাকওয়ার জলজান্ত একটু উদাহরণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব, তিনি উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন, সাআলা ওমর ইবনে খাত্তাব উবাইয়ান আনি তাকওয়া, তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করছেন উবাই ইবনে কাব, রাসূলের বিখ্যাত মুফাসসির সাহাবীদের একজন তিনি। কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব। তিনি বলছেন, হাল আখাজতা তরিকান যা শাওকিন, হে ওমর ইবনে খাত্তাব, আপনি কি কাঁটাওয়ালা কোনো পথে কখনো হেঁটেছেন, যে পথের চারিপাশে বা পায়ের নিচে কাঁটা থাকে, এমন পথে কখনো আপনি হেঁটেছেন? কলা নাম, হ্যাঁ। তখন উনি বলেন যে ফামা আমিলতা ফিহা, কি করেন আপনি তখন, কেমন ভাবে হাঁটেন? কলা বলছেন যে হ্যাঁ, কলা তাসাম্মারতু ওয়া হাদ্দারতু, আরে খুবই সাবধানতা অবলম্বন করি আর একেবারে ভীতিকর অবস্থায় পা ফেলি, যেন পায়ে কাঁটা না ফুটে, গায়ে না লাগে, শরীরটা চিকন করি, একটু কাত করি, বাঁকা করি, এই করি সেই করে কাঁটাময় পাতকে পাড়ি দিয়ে চলে যেতে হয়। কলা বলে যে ফাযাকাত তাকওয়া, এটাই তাকওয়া। তুমি তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে ঈমান টিকে রাখার জন্য, ঈমানের পথে থাকার জন্য তোমাকেও পথে পা ফেলতে হবে দেখে শুনে। সব জায়গায় পা দিবা তুমি মানে, তোমাকে একজন এসে বলছে যে আপনি রাজনীতিতে আসেন, আপনাকে ইউনিয়নের সভাপতি বানিয়ে ওটা মানে হয়ে যাবেন আপনি? আপনি পা দিবেন মানে কি? আপনি দেখে পা দিতে হবে। তাকওয়াওয়ালা ব্যক্তির পায়ের ধাপ দেওয়া মানে আপনি কাঁটাওয়ালা পথের পথযাত্রী, আপনাকে দেখে শুনে পা দিতে হবে। ভোট দেওয়া বহু পরের কথা, আপনাকে সমর্থনটাই দিতে হবে হিসাব নিকাশ করে, আপনি সমর্থন কাকে দিচ্ছেন। বাম কোন দলকে, বাম কোন রাজনীতিকে, কোরআনের বিরোধী কোন দলকে, কোরআনের বিরোধিতা করে এমন কোন লোককে, মদ খায় এমন কোন লোককে, নেশা করে এমন কোন লোককে, জেনা করে এমন কোন লোককে, যে লোক বিচারের ফয়সালা করতে গিয়ে অন্যায় করে, অপরাধ করে, তার পক্ষে আপনি পা দিচ্ছেন কিনা, আপনাকে হু জোগানোর আগে, হা জোগানোর আগে হিসাব করতে হবে, খেয়াল করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে চমৎকার অর্থ আছে, তাৎপর্য আছে, তথ্য রয়েছে। আপনাকে শোনার আহ্বান রাখছি, প্রতিদিন আসবেন এবং ধারাবাহিক তাফসির চলমান থাকবে ইনশাআল্লাহ। হয়তোবা কোনোদিন কোনো কারণে, বিশেষ প্রয়োজনে, বিশেষ ক্ষেত্রে অন্য কোনো আলোচনার প্রয়োজন পড়লে সেটি হতে পারে। এছাড়া সূরা বাকারার তাফসির শুরু হয়েছে গত শুক্রবার থেকে। আমরা চেষ্টা করব হায়াতে বেঁচে থাকলে সূরা বাকারার তাফসির দেখি কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমি এগুলোকে ভিডিও এজন্যই করছি যে আমি আমার এই তাফসিরগুলোকে নিয়মিত ইউটিউবে আপলোড দিতে থাকবো, যাতে জনগণের উপকার হয়। আপনাদের জন্য আহ্বান থাকবে, যারা এখানে আছেন এই মসজিদের মুসল্লি, দয়া করে তাফসিরটা শোনার উদ্দেশ্য নিয়ে খুতবা শুরুর আগেই আসবেন, অথবা কমপক্ষে খুতবা শুরুর সময় আসবেন। কথাগুলো পরিষ্কার শুরু থেকে শেষ না শুনলে আপনি মাথা বা খেই খুঁজে পাবেন না, যে তাফসিরে কি হলো বুঝতে পারলাম না, বলবেন, অভিযোগ আসবে, ভালো লাগবে না। অনুরোধ থাকবে আপনারা সকলেই যত সময় আসবেন এবং তাফসিরগুলোকে শ্রবণ করবেন এবং মেনে চলার জন্য শুনবেন। যার শুনে মজা লাগলো, শুনতে ভালো লাগলো, শুনে খুব ভালো লাগছে, এগুলো আমি শুনতে পছন্দ করি না। আমার কথা হলো, আমার পছন্দের বিষয় হলো আপনি প্রত্যেকটা খুতবা থেকে 2টা, 3টা, 4টা জীবন পরিবর্তনকারী কথা শিখবেন। প্রতি শুক্রবার আপনি একটা শিখেন না কেন, কি সমস্যা? আপনি যদি বছরে 52টা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন আপনার জীবনে, তো 10 বছরে 520টা সিদ্ধান্ত পরিবর্তন হলে আপনি খালেস মুসলমান হয়ে যাবেন। 10 বছর খুতবা, শুধু খুতবা থেকেই যদি আপনি প্রতি সপ্তাহে একটা ব্যাপারকে পরিবর্তন করেন, পরিবর্তন ঘটান, মানে কি? হয় একটা নতুন কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা অন্যায়মূলক একটা কাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যে কোনো, হয় পজিটিভ করেন অথবা নেগেটিভ। খারাপটা ছেড়ে দিবেন, ভালোটা করবেন, যে কোনো একটা করেন আপনি। 52 সপ্তাহে 52টা যদি করেন, বছরে 10 বছর খুতবা শুনলে 520টা সিদ্ধান্তের পরিবর্তন হবে আপনার আমল নামাতে, জীবনে। তা আপনি কোন ধরনের মানুষ যে আপনার জীবনে 520টা চারিত্রিক পরিবর্তন আসার পরেও আপনি ভালো হবেন না? এটা কি আমরা ভাবলেন? আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনি প্রতি সপ্তাহে একটা করে কিছু মান্য করবেন এবং খুবই কঠিন ভাবে এটাকে মানবেন, আর পরিবর্তন করবেন না। আমি কিন্তু প্রায় শুক্রবারে একটা বিশেষ কথা বলি, আপনাদের মেমোরিতে এটা ঢুকে কিনা জানি না, যে আপনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষের মানুষ হন।
বাস, এটা আমার ব্যক্তিগত কথা, আমার জন্য কথা, এটা না আপনার জন্য কথা। আপনি যদি কোরআনের বিরোধী লোক হন, কোরআনের বিপক্ষের হন, ইসলামের বিপক্ষের হন, রাসূলের বিপক্ষের হন, আল্লাহর বিপক্ষের হন, আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত নেতাগিরি দেখাইতে পারবেন, হামবাড়াই দেখাইতে পারবেন, বার কিছু বলার করার আছে আপনার, কিন্তু মারা যাওয়ার পরে শটাং হয়ে যাবেন, কেউ আপনাকে আটকাইতে পারবে না। বলি, মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আমাকে সহ মান্য করে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।